গ্রামার হচ্ছে মিয়ঞ্চ বা অমিয়ঞ্চ। অমিয়ঞ্চ কখন বসে? যখন নিচে বাচ্চিম থাকে। আর শুধু মিয়ঞ্চ বসবে যখন বাচ্চিম না থাকবে ভার্বের শেষে। এই মিয়ঞ্চ বা অমিয়ঞ্চ কখন বসে? সে একসাথে দুইটি কাজ করা। একসাথে কি করবো? দুইটি কাজ করবা। যেমন সেম টাইম। সেম টাইম যেমন এখানে দিয়েছি 7টা থেকে 10টা। এই 7টা থেকে 10টার ভিতর একসাথে দুটো কাজ করব একই টাইমের ভিতরে। তাহলে মনে রাখতে হবে যে মিয়ঞ্চ কখন বসে? সে একই সাথে দুটো কাজ করার ক্ষেত্রে সেম টাইমে মিয়ঞ্চ বসে। যেমন খংবু খংবু হাদা পড়াশুনো করা, কফিরুল মাসিদা। আমি খংবু হাদা করতেছি 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। আবার কফিরুল মাসিদা এই পড়াশোনার ভিতরেও 7টা থেকে 10টা এর ভিতরে কফি খাচ্ছি। তাহলে আমি পড়তেছি 7টা থেকে 10টা, আবার এর ভিতরে কি করতেছি? কফি খাচ্ছি। আমি কিন্তু পড়াশোনা শেষ করে কফি খাচ্ছি না, কফি খাচ্ছি, পড়তেছি, কফি খাচ্ছি। কথাটা হচ্ছে সেম। আমি যদি গুঁড়োই দিই কফি খাই এবং পড়াশুনো করি 7টা থেকে 10টা, একই কথা। আবার যদি পড়াশুনো করতে যে কফি খাচ্ছি সেটাও একই কথা। তাহলে আমার একই সময়ে দুটো কাজ হচ্ছে। এই দুটো কাজ করাকেই হচ্ছে, আমি কিন্তু কোনো কাজটা শেষ করে আর একটা কাজ ধরা নাই, একই সাথে দুটো কাজ হচ্ছে। একটা কাজ শেষ করে আরেকটা ধরা সেটা গ্রামার আলাদা। মিয়ঞ্চে একমাত্র দুটো কাজ একই সাথে হবে। সবসময় মনে রাখতে হবে যে আমার দুটো কাজ একসাথে হবে একই টাইমে। এখন দেখি খংবু দিউত বাদ যায়, তাহলে নিচে বাচ্ছিম নেই, বাচ্ছিম না থাকলে মিয়ঞ্চ খংবু আমিনচ কফিরুল মাসয়। আমি যদি লিখতাম কফি কফি রুল কফিরুল মাসি মাসি মিয়ঞ্চ খংবু হেয়, একই কথা। ঘুরোই দিলেও কী হবে? একই কথা হবে, কারণ আমি দুটো কাজ করতেছি। আমি পড়াশোনা করতেছি আর কফি খাচ্ছি, অথবা কফি খাচ্ছি আর পড়াশুনো করতেছি, সেম কথা হবে। এখন দেখি ইয়ংহারুল বোদা সিনেমা দেখা, পপকর্নুল মক্তা। পপকর্ন আমরা সবাই পপকর্ন চিনি, পপকর্ন যেটাকে বলে পপকর্ন। তাহলে আমি যদি কথাটা ঘুরে দিই পপকর্ন মক্তা ইয়ংহারুল বোদা, তাহলে একই কথা হবে, কারণ পপকর্নও খাচ্ছি, সিনেমাও দেখতেছি, অথবা সিনেমাও দেখতেছি, পপকর্নও খাচ্ছি। তাহলে আমার সিনেমা হচ্ছে দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। একটা সেম উদাহরণ দিলাম, 12টা থেকে 3টা পর্যন্ত। তাহলে 12টা থেকে 3টা পর্যন্ত আমি কী করেছি? সিনেমা হলে যে সিনেমা দেখতেছি। এর ভিতর এই সময়ের ভিতরে কিন্তু আমি এই পপকর্নও খাচ্ছি, এই কাজটাও সারতেছি। তাহলে আমি একই টাইমে সেম টাইমে কয়টা কাজ করতেছি? দুটো কাজই করতেছি। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি, ইয়ংহারুল বো দিউত বাদ যায় মিয়ঞ্চা, নিচে বাচ্ছিম নেই বলে মিয়ঞ্চ হবে পাপকনুল মগয়। আবার যদি একে ঘুরাই দিয়ে পাপকনুল মগয় ইয়ংহারুল ফোদা, এটা যদি ঘুরাই দিই তাহলে পাপকনুল মগ মিয়ঞ্চা ইয়ংহারুল বায়ো। পাপকনুল মগ মগ এই এই মগরে এইভাবে লাগবো, মগ ও, নিচে বাচ্ছিম আছে এই জন্য উমিয়ঞ্চ হবে, মগমিয়ঞ্চ মগমিয়ঞ্চ 밥콘을 먹으면서 영어를 봐요. বয় ও বায়ো। উমাগল তুত্তা উন্দং হাদা। উমাক মানে হচ্ছে গান শোনা, তুত্তা মানে শোনা, উমাক গান শোনা, উন্দং মানে হচ্ছে ব্যায়াম করা। তাহলে আমি যদি বলি উন্দং হাদা উমাগল তুত্তা, আমি গান শুনি, ব্যায়াম করি। আবার যদি ব্যায়াম করে গান শুনি, দুটোই কিন্তু একই কথা, ঘুরে ফিরে দিলেই একই কথা। তাহলে আমি উমাগুল উমাগুল থোরামিয়ঞ্চ, আমরা জানি থুত্তা হয় থুরামিয়ঞ্চ, যেহেতু এখানে বাচ্চিম আছে এই জন্য উমিয়ঞ্চ যোগ হয়েছে। উমাগুল থোরামিয়ঞ্চ উন্দং হেও, এ কথাটাকে যদি আমি উল্টাই দিতাম উন্দং হামিয়ঞ্চ উমাগুল থোরায়ও, একই কথা। এখানে আরেকটা দিছি টিভি রুল ফোদা ভাবুল মক্তা, মূল কথা। তাহলে টিভি রুল ফোমিয়নসা, টিভি দেখতেছি আবার কী করছি? ভাবুল মগয়, ভাতও খাচ্ছি, টিভি দেখতেছি আর ভাত খাচ্ছি, টিভির দিকে তাকাচ্ছি আর ভাত খাচ্ছি। তাহলে আমি একই টাইমে কী করতেছি? দুটো কাজই করতেছি একই সময়। আমি একটু আগে বললাম যে এই কথাটাকে যদি আবার ঘুরিয়ে দিই তাহলে ভাবুল মগমিয়নসা টিবিরুল বায়ো, ভাবুল মগমিয়নসা টিবিরুল বায়ো। এইখানে দেখি শুধু মিয়ঞ্চ যোগ হয়েছে, মূল শব্দ হচ্ছে বোদা। বোদা
যেহেতু এই দুধ বাদ দিই, নিচে বাচ্চিম নেই বলে মিয়ন্স। মক্তা, মক্তা, মক্তার নিচে বাচ্চিম আসছে বলে এখানে কি হয়েছে? ও মিয়ন্স। এটা দেখি, শাও মানে হচ্ছে গোসল করা, শাও হাদা, মূল শব্দ হচ্ছে হাদা, তাহলে দা বাদ দিই হা, এই জন্য মিয়ন্স যোগ হয়েছে, শাও হা মিয়ন্সা নোরেরুল হুল্লায়ও। বলতেছে গোসল করার সময় কি করি? গান গাই। তাহলে আমি গোসল করতেছি আর মনে মনে মুখ দিয়ে কি বলতেছি? গান গাচ্ছি। তাহলে একই সাথে আমার একই টাইমে কি হচ্ছে? দুটো কাজ হচ্ছে। তাহলে আমরা জানলাম যে একই সাথে দুটো কাজ করলে সেই ক্ষেত্রে মিয়ন্সা হবে।